হ্যালো এভরিওয়ান, এখন আমি শুরু করতে চলেছি আমার থাইল্যান্ড ট্রিপের পার্ট 4। এর আগের পার্টগুলো দেখার জন্য এবং আগামী পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস এন্ড কমেন্টস দেবেন। গুড মর্নিং। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে আমরা কোনো প্ল্যান রাখিনি। এখানে লিটারালি নিম্নচাপ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি একটা মাল্টিগ্রেন ব্রেড, তার সাথে একটা বেকন নিয়েছি, তার সাথে একটা টুনা ফিশ নিয়েছি, একটা বেকড এগ পুডিং নিয়েছি, দুটো ফিশ বল নিয়েছি, এগ সুশি নিয়েছি, আর তার সাথে একটুখানি অরেঞ্জ জুস নিয়েছি। এরপর আমি নিয়েছি ফ্রাইড চিকেন উইথ বেল পেপার, একটা ফ্রাইড ফিশ আইটেম নিয়েছি, সটেড চিকেন উইথ ভেজিটেবলস নিয়েছি, একটা চিকেন সসেজ নিয়েছি, কিছু ফ্রাইড ক্যাবেজ নিয়েছি, দুটো ফ্রাইড পটেটো নিয়েছি, আর কিছু আইটেমস নিয়ে আমি একটা স্যান্ডউইচ বানাচ্ছি। স্যান্ডউইচ আছে রাইস ব্রেড, ড্রেসিং হিসাবে 1000 আইল্যান্ড ড্রেসিং আছে, দুখানা সালামি আছে, তার মধ্যে একটা চিকেন সালামি, একটা পর্ক সালামি, একটা স্লাইসড চিকেন আছে, এক পিস ক্যাবেজ আছে, আর তার সাথে একটা জাপানিজ এগ অমলেট আছে। সো আমি সকালে যেটা মেনশন করেছিলাম, আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে এখনো অব্দি আমরা হোটেল থেকে বেরোয়নি। তো এখন বৃষ্টিটা একটু হালকা হয়েছে, মানে বৃষ্টিটা বন্ধ হয়নি এখনো। তো আমি বেরিয়ে একটু হোটেলটা এক্সপ্লোর করবো। এখন আমার প্রেমিসিসটা জাস্ট বাইরে আছি। এখানে জাস্ট বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, সেই জন্য একটু মেঘলা করে আছে। এটা জাস্ট করিডোরটা যেখান দিয়ে আমরা এখন যাবো সুইমিং পুলের দিকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাওয়ার ভিউ। পেছনে এখানে সমুদ্র দেখা যায়। এই ভিউটা আমি বলবো যতগুলো জায়গা আছে এই হোটেলে, তার মধ্যে এই ভিউটা লিটারালি বেস্ট। এই ভিউটা এতটাই সুন্দর যে আমি এর পিছনের দিকের ভিউটা দেখাতে বারবার ভুলে যাই। বাট আই থিঙ্ক এই পেছনের দিকের ভিউটাও একবার দেখার দরকার। পেছনে হচ্ছে বেসিক্যালি পাহাড়, তো ফুকেট হচ্ছে পাহাড় আর সমুদ্র দুটো এক জায়গাতে। তো এই পাহাড় কেটেই হোটেলটা বানানো, যার জন্য হোটেলটা ভীষণ উঁচু নিচু, মানে পর্বত উত্তরণ অবতরণ করে বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হয় এখানে। তো আমি এখন যাবো এই রেস্টুরেন্টের দিকে কিছু স্ন্যাক্স করতে। আমি এখন সমুদ্রের ধারে রেস্টুরেন্টটাতে বসে আছি। আমি এখন কিছু খাবার অর্ডার করার চেষ্টা করবো। এখন অনেকটা বিকেল হয়ে গেছে, সেজন্য আমি অ্যাজ কিছু অর্ডার করলাম না, জাস্ট একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ খাচ্ছি। সো ক্লাব স্যান্ডউইচ চলে এসেছে। লুকস ইয়ামি। আমি রেস্টুরেন্টে আফটারনুন স্ন্যাক্স করলাম এই মেসমারাইজিং ভিউ দেখতে দেখতে। আমি এখন চলে এসেছি সুইমিং পুলের কাছে। এটা হচ্ছে সি ফেসিং সুইমিং পুল। এইদিকে ঘোরালেই দেখা যাবে, জাস্ট সমুদ্রের অপোজিট দিকে এই সুইমিং পুলটা আছে। এখান থেকে ইনফ্যাক্ট এই পাহাড়ও দেখা যায়। এরপর আমি চলে এসেছি রেস্টুরেন্টের ওপরে একটা টেরেসে, যেখান থেকে সমুদ্র ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, আর পেছনে সানসেটটাও ভালো করে দেখা যাচ্ছে। হে গাইস, আমি আবার চলে এসেছি। আমি হাঁপাচ্ছি বিকজ এখানে সানসেট হচ্ছে, সেটা দেখতে পেয়ে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি ওপরের টেরেসটাতে। আর এটা মানে সাচ এ মেসমারাইজিং ভিউ। জাস্ট আমাদের হোটেলে বসে আমি এই ভিউটা দেখতে পাচ্ছি। আমাকে কোনো সানসেট পয়েন্টে বা কোথাও তার জন্য যেতে হয়নি। এটা সানসেটের ভিউটা, অপূর্ব সুন্দর লাগছে সানসেটটা দেখতে। পাহাড় সমুদ্র সব একসাথে, তার সাথে সানসেট হচ্ছে। এই ভিউটার জন্যই লোকজন এখানে আসে। এটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। হে গাইস, আমরা এখন এখানকার নাইট লাইফ এনজয় করতে এসেছি বাংলা রোডে। এখন আমরা এসেছি বাংলা রোডে। এটা হচ্ছে এখানকার নাইট লাইফ। আমরা এখন বাংলা রোডে স্ট্রিট ফুড মার্কেটটা এসেছি। মার্কেটে ও মাই গড, what the hell is this? Are you happy? বিভিন্ন ধরনের মাছ রাখা আছে, যেগুলো একটাও আমরা যদি বরফ ভুলেও করেছি অসুস্থ হয়ে যাবে।
একদমই খাবো না। Wow, this place is so lit. Bangla walking street. রাত্রিবেলা ডিনার করতে এসেছি, আমরা হোটেলেই চলে এসেছি কারণ আজকে এখানে বাফে ডিনারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো দেখা যাক কি খাওয়া যায়। ঠিক আছে, এটাকে কি বলে, পটেটো স্যালাড, চিকেন উইংস, সটেড ব্রকলি, বেকন র্যাপ চিকেন, চিকেন ফ্রাইড, ম্যাশ পটেটো, ব্রেড, আর এখানে কিছু গ্রিলড ভেজিটেবলস আছে, অনিয়ন রিংস আছে। সো গাইস, আজকে আমরা খুব সুন্দর একটা বাফে ডিনার এবং নাইট লাইফটা এনজয় করতে করতে দিনটা শেষ করলাম। নেক্সট আপ দেখতে থাকুন আমাদের থাইল্যান্ড ট্রিপে পার্ট 5। বাই।